দেখেন, আমি আমার লাইফে ৩ ধরনের সেলস পারসন দেখেছি। নাম্বার 1 যারা হচ্ছে যে আপনার আ ফিচার সেল করে। তারা গুড সেলসম্যান। কিভাবে? একটা উদাহরণ দেই আমি আপনাদেরকে। ধরেন সাপোজ আমি মধু কিনতে গেলাম। তো যে গুড সেলসম্যান সে আমার কাছে সেল করা হচ্ছে মধুর মধ্যে থাকা বিভিন্ন প্রপার্টিজ বা বিভিন্ন ফিচার্স গুলা। যে মধুর মধ্যে আপনার হচ্ছে যে আ ভিটামিনস আছে, মিনারেলস আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে। দোজ আর গুড বাট তাদের সেলস ক্লোজিং রেশিও খুব একটা ভালো না। নাম্বার 2 যারা হচ্ছে যে আপনার মোটামুটি ভালো সেলসম্যান, বেটার সেলসম্যান যারা, তারা সরাসরি বেনিফিট সেল করে। যে আপনার সর্দি-কাশি থেকে আপনাকে বাঁচাবে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, আপনার হচ্ছে যে যেমন একটা হাদিস তারা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, "মধুর মধ্যে সকল রকম শিফা আছেন।" তারপরে হচ্ছে যারা আপনার এই ইত্যাদি, 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 ইত্যাদি বলবেন। বাট আমি আমার লাইফে যাদেরকে একদম ওজি লেভেলের সেলসম্যান দেখেছি না? মানে যারা হচ্ছে যে একদম গোট লেভেলের। মানে তাদের সাকসেস রেশিও 90-100%। কাস্টমার গেলেই তাদের কাছ থেকে কিনে। কাস্টমার তাদেরকে পছন্দ করে। আমার কাছে মনে হয়েছে তারা এক্সপেরিয়েন্স সেল করে। ঠিক আছে? যেমন যেমন আপনি যখনই তার কাছে যাবেন যে, "ভাই আমার মধু লাগবে।" সে সর্বপ্রথমে চাইবে যে আপনার পার্সোনাল লাইফ এর সাথে মধুকে কিভাবে কানেক্ট করে দেওয়া যায়। মানে অর্থাৎ এক্সপেরিয়েন্সটা কিভাবে কানেক্ট করে দেওয়া যায়। সে আপনাকে জিজ্ঞেস করে বসবে যে, "আপনি কি করেন? আপনি কি চাকরি করেন নাকি ব্যবসা করেন?" সে যদি আপনাকে বলে যে, "আমি চাকরি করি," তাহলে তো স্যার আপনার তো সকাল ৯ঃ০০ থেকে বসতে হয়। ৯ঃ০০ থেকে একদম সারাদিন পর্যন্ত। তাহলে দেখেন আপনি যদি প্রতিদিন ১ চামচ করে মধু খান, তাহলে আপনার সারাদিনের শক্তির যে প্রয়োজন, এনার্জি যে ইমিউনিটি দরকার সেটা আপনার পূরণ হয়ে যাবে। আপনি যদি এই ১ চামচ প্রতিদিন খান তাহলে আপনার ত্বকের উপরে যে সামান্য, সামান্য দাগগুলো দেখা যাচ্ছে সে দাগগুলো আপনার ঠিক হয়ে যাবে। এছাড়াও আপনার হজম ভালো থাকবে এবং আপনার হচ্ছে যে রোগ প্রতিরোধ ক্ষমতাও প্রতিদিনই উন্নত হবে। তাই আপনার উচিত এই মধুটা নেওয়া। এই মানুষগুলো সেলস ক্লোজিং রেশিও কিন্তু অনেক ভালো হয়। কারণ তারা কাস্টমারের সাথে পার্সোনালি কানেক্ট হয়ে যায়। তাদের লাইফের সাথে তার প্রোডাক্টটা, স্পেসিফিক প্রোডাক্ট সেটা হানি হতে পারে, যেকোনো কিছু হতে পারে। স্পেসিফিক প্রোডাক্টটা সে তার ক্লায়েন্টের বা কাস্টমারের লাইফের সাথে কানেক্ট করে দেয়। যার কারণে তাদের কাস্টমার মনে করে যে, "ইয়েস, দিস ইস দ্য রাইট চয়েস ফর মি" অ্যান্ড দেন পারচেজ ইট।